গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি সকালে উঠে এখানে চা বসিয়ে দিয়েছি, কারণ সকালে উঠে তো একটু চা না হলে হয় না। তো এখানে চা বানিয়ে খাচ্ছি। তো এখানে দেখছি মেয়ে ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নার ঘরে যাই, রান্নাঘরে গিয়ে আগে ওর খাবার বানিয়ে নিই। তো ওর খাবার বানাবো তার আগে দেখলাম ফ্রিজ থেকে মাছটা বার করে নিই। তো মাছটা বার করে জলে আমি ভিজিয়ে রেখেছি, ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখানে ওর খাবারটা আমি বানিয়ে নেবো, মেয়ে ঘুমাচ্ছে তার আগে বানিয়ে ঠান্ডা করে নেবো। তো এটা না আমার ঘরে বানানো স্যারলেক্স। এটা আমি চাল ডাল 3-4 রকমের ডাল দিয়ে চাল দিয়ে আমি স্যারলেক্সটা বানাই। তারপরে ও তো বেশি মিষ্টি খেতে ভালোবাসে না, তো আমি ওর মধ্যে নুন দিই, ওর প্রত্যেকটা খাবারেই নুন দিই। তো মা বললো যে চল একটু কিছু খাওয়া যাক। তো মা মুড়ি মেখেছে এইখানে। তারপরে এখানে মাছগুলো আবার জল থেকে বার করে নুন ঠুন দিয়ে মেখে হলুদ মেখে আমি ভেজে নিলাম, কারণ মাছের ঝোল আর ভাত করব, আর কিছু ভালো লাগছে না গরমে রান্না করতে। তো মাছের ঝোল ভাতটাই করি খালি। তো এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি ওই মাথাটাকে আলাদা করে রেখেছি, অন্যদিন একটা চচ্চড়ি বানাবো। তো এখানে আমি আলু লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নিয়েছি, আর মশলার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর বাটা মশলাতে খালি পেঁয়াজ আর রসুন বাটবো। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে যাবে। তারপরে ওই কড়াতে আর কড়াটা চেঞ্জ করলাম না, ওই তেল কড়াইতেই জিরে ফোড়ন দিয়ে আর মশলাগুলোকে দিয়ে দিলাম। তারপরে টমাটো দিয়ে দিলাম, তারপরে হলুদ নুন লঙ্কা সব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে একটুখানি লাস্টে আমি সবজি মশলা দিয়েছি, কারি পাউডার যেটা। তারপরে এখানে তেল ছেড়ে নেওয়ার পরে তারপরে আলু দিয়ে ভালোভাবে জল দিলাম। এবার ঝোল বানাচ্ছিলাম, আর আসলে এই তরকারিটা আমি দুদিনের জন্য বানাচ্ছিলাম। তো এখানে আমি বেশি করে ঝোল করেছি, খালি শুধু ঝোল ভাত করছিলাম আর তরকারিটা দুদিনের জন্য করছিলাম বলে। তারপরে মাথাটাকে ওখানে রেখে সব মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। তারপরে এই যে মেয়ের ওখানে খাবারটা বানিয়ে নিলাম।